গুন্ডাটা আমাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, তার জ্ঞান ফিরেছে। সে পুলিশের কাছে আর্চার বিরুদ্ধে বলেছে। তার মানে আরজাই এর পেছনে ছিল? তোমার সন্দেহ সত্যি? যমুনা, এখন তুমি কি করবে? ছোট কর্তাবাবু, আর্চার বাবা খুব কাঁদছেন, আর্চার মাও নাকি খুব কান্নাকাটি করছেন। আমার মনে হয় যে মেয়েটাকে আর একবার সুযোগ দেওয়া দরকার। ভেবে দেখো যমুনা, আরজা কিন্তু তোমাকে একবারও সুযোগ দেয়নি। এরপর যদি কিচ্ছু হবে না। হ্যাঁ ছোট কর্তাবাবু, এরপর কিচ্ছু হবে না। আপনার ভালোবাসা আমাকে ঘিরে রাখবে, রাখবে না? 100 বার। তাহলে আর চিন্তা কি, এবার চলুন। কোথায়? প্রেম করতে? না মশাই, থানায়, পুলিশের কাছে চলুন। কি বলে গেল যমুনা? আর্চার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কি হবে এবার? লয়ার জোগাড় করতে হবে। জামিন চাই আর ইয়েস। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রাগিনী বলছি। শোনো, আমার একজন ভালো লয়ার চাই। ইয়েস, লয়ার চাই, ক্রিমিনাল লয়ার। আর্চার জন্য অ্যান্টিসিপেটরি বেল চাই, আগাম জামিন। বুঝতে পেরেছো? আগাম জামিন। ইয়েস, যেভাবেই হোক জামিন চাই। হ্যাঁ, ব্যবস্থা করো তাড়াতাড়ি। খেলা ঘুরিয়ে দেবো আমি যমুনা। ইয়েস, কোনো চিন্তা করো না আর্চা, আমি আছি আর আমি খেলা ঘুরিয়ে দেবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নবীন বলছি। তো আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আপনাদের ওই যে ওই প্রতিযোগিতা হবে না, সেখানে আমার ভাই নাম দিয়েছে। তা ওই সবার আগে যে হয় কি বলেন না আপনারা, কি বলেন? চ্যাম্পিয়ন? হ্যাঁ, ওইটাও হবে, মানে ওকে হতে হবে। দেখুন, এটা একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা। এখানে কিন্তু জিতে আসতে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড। এই দেখুন, ওই রাউন্ড ফাউন্ড আমি বুঝি না, কিন্তু ওই যেটা আপনি বললেন আর কি, ওই যে কি কি চ্যাম্পিয়ন? হ্যাঁ, ওইটা হবে। ও তা আপনি তো নামি মানুষ। হ্যাঁ, আমি শুনলাম আপনি এই প্রতিযোগিতা আছেন। তা আমি যখন কলকাতা এখন আছি, আমার ভাই আপনার সঙ্গে দেখা করতে যাবে। ঠিক আছে, আসুন। আপনি খুব গুণী মানুষ, আপনার নাম কত শুনেছি, কত অনুষ্ঠান দেখেছি আপনার। আমার ভাই তো সে একেবারে আপনার নাম বলতে পাগল। তা যাবে সে আপনার কাছে যাবে, আপনাকে একটু প্রণাম করে আসবে সে। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আসুন। আচ্ছা, মাথায় রাখবেন। হ্যাঁ, ওইটা কিন্তু হবে। ওই যে কি যেন বললেন আপনি, কি বললেন? চ্যাম্পিয়ন? হ্যাঁ, ওইটা কিন্তু হবে। হ্যালো, আশ্চর্য, অদ্ভুত। চ্যাম্পিয়ন হবে বলে দিল। লোকটার কথায় একটা প্রচ্ছন্ন হুমকির সুর ছিল না? এই যে শুনছো, শুনতে পাচ্ছ? এই যে তোমাকে যমুনা রায়কে মারবার জন্য যে টাকা দিয়েছিল, তাকে দেখলে তুমি চিনতে পারবে তো? ঠিক আছে, দাও, আমি আসছি। ম্যাডাম, আপনাকে আবার ভেতরে আসতে হবে। আসুন, ভেতরে আসুন।
কেন আমাকে কেন ভেতরে নিয়ে যাচ্ছেন? দেখুন, উনি স্টেটমেন্ট দিয়েছেন, এখন ওনার স্টেটমেন্টের সঙ্গে আইডেন্টিফাই করে দেখাটা খুব প্রয়োজন। কি আইডেন্টিফাই করবেন? ঠিক কে যমুনা রায়কে মারার জন্য ওনাকে হায়ার করেছে? ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ, লাল হলুদ শাড়ি পরা? ওই মেয়েটা জলে ডুববে আর উঠবে না। তাই হবে ম্যাডাম। আমি কি করে জানবো? আমাকে কেন এসব বলছেন? না না, কিছু নয়, আপনি নিচে নিচে কেন টেনশন করছেন? এটা শুধু আইডেন্টিফাইয়ের ব্যাপার। দেখুন, আপনার নামটা যেহেতু এসছে, তাই আমাদের আইডেন্টিফাই করে দেখতে হবে যে উনি ভুল কথা বলছেন নাকি সঠিক মানুষকেই আইডেন্টিফাই করছেন। আসুন ম্যাডাম। আরজা, মা, মা তুমি এখানে? এইসব কি হচ্ছে মা? এইসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমিও কিচ্ছু বুঝতে পারছি না মা, কি হচ্ছে। পুলিশকে পুলিশের কাজ করতে দাও কাল। অফিসার, ওকে নিয়ে যান। তা তো বলবেই, তুমি তো নিজের মেয়েকে ঘেন্না করো, তুমি আমাকে ঘেন্না করো, এই দেখি তুমি পাপা। আচ্ছা, যদি ওকে আইডেন্টিফাই করে ফেলে? যদি নয়, আমি নিশ্চিত ওকে আইডেন্টিফাই করতেই তারপর ওর সাজা হবে। ওর সাজা হওয়া দরকার। ওর অপরাধ বড্ড বেড়ে গেছে। অপরাধ মনস্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে, তার মধ্যে আমার মেয়ে একজন। আমার ভাবতে লজ্জা করছে, কিন্তু ওর সাজা হওয়া দরকার দরকার। আরজা, তুমি এখানে কি করছো? আমি সবার থেকে শুনলাম যে তুমি এখানে আছো, তাই আমি এখানে চলে এলাম। এখানে কি করছো তুমি? ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, আমি আমার ওর সঙ্গে একটু জরুরি দরকার ছিল। জরুরি দরকার মানে? আসলে আমাদের গ্রামেই একটা বড় করে উৎসব হচ্ছে, আর সেখানে ওকে নিয়ে যেতাম আর কি। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে আইডেন্টিফাই করাটা বিশেষ জরুরি। যে লোকটি হাসপাতালে ভর্তি আছে তাকে দুবার মারবার চেষ্টা করা হয়েছে। না, লোকটি এখন সুস্থ আছে। সে স্টেটমেন্ট দিয়েছে যে আরজা চৌধুরী আপনাকে মারতে চেয়েছিল। অসম্ভব! কি বলছেন কি আপনি? এটা হতেই পারে না। আরজা খুব ভালো মেয়ে, তাই না আরজা? হ্যাঁ ইন্সপেক্টর, ও খুব ভালো মেয়ে। ও ও ভদ্র, শান্তশিষ্ট, ভদ্র ঘরের মেয়েও। ও শিক্ষিতা মেয়ে, ভালো স্কুল থেকে পড়াশোনা করেছে, ভালো কলেজ থেকে পাশ করেছে। শিক্ষিতরা অপরাধ করতে পারে নাকি? ভালো মেয়েরা অপরাধ কেন করবে বলুন তো? তারা তো অপরাধ করতেই পারে না, তাই না? ম্যাডাম প্লিজ, আমাদের কাজটা আমাদের করতে দিন। দেখুন, একবার আইডেন্টিফাই হয়ে যাওয়ার পরে আপনি ওনাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন, কিন্তু এখন আমাদের কাজটা আমাদের করতে দিন প্লিজ। আসুন।
এই যে চোখ খোলো, চোখ খোলো, দেখো তো ইনি কি সেই যে তোমাকে টাকা দিয়েছিলেন? চলো বলো, তিনি তো যার নামে স্টেটমেন্ট দিয়েছিলে? না, ইনি নয়। আই এম সরি ম্যাডাম, আপনি যেতে পারেন। ম্যাডাম আই এম সরি, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। যমুনা, তুমি কিন্তু আবার ভুল করলে। ছোট কর্তাবাবু, আমি ভুল ঠিক জানি না। আমার শুধু মনে হলো যে আর্যাকে আর একবার সুযোগ দেওয়া উচিত। ওর যদি একবার সাজা হয়ে যায় তাহলে ও চিরকালের মতো অপরাধী হয়ে যাবে, আবার একটা নতুন অপরাধীর জন্ম হবে। আর ওর তো একটাই অপরাধ, ওর তো শুধু একটাই অপরাধ ছোট কর্তাবাবু, যে ও আপনাকে ভালোবেসেছিল, ব্যাস এইটুকুই তো। ছোট কর্তাবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ঠিক সময় এসে ওই লোকটাকে বুঝিয়েছেন। ও কি আর শুধু কথায় মেনেছে? তাহলে মানলো কিভাবে? টাকা। যমুনা, ওকে টাকা দিতে হয়েছে। এই প্রথমবার নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি অন্যায় করেছি। না ছোট কর্তাবাবু, মা বাবার কোলে সন্তানকে ফিরিয়ে দিতে, মায়ের চোখের জল মোছাতে যদি কোনো অপরাধ করেন, যদি কোনো অন্যায় করেন, তাহলে সেটা অপরাধ নয়, সেটা অন্যায় নয়। আর তাই আপনি কোনো অপরাধ করেননি, কোনো অন্যায় করেননি। যমুনা, থ্যাংক ইউ যমুনা। আমি বারবার তোমায় ভুল বুঝেছি, খুব দুর্ব্যবহার করেছি, অনেক কটু কথা বলেছি। আজ আমি বলছি, সিংহের ঘরে সিংহীকেই মানায়। তুমি রায়বাড়ির উপযুক্ত বউ। ইউ আর দ্য বেস্ট চয়েস। তুমি সঙ্গীত রায়ের উপযুক্ত বউ, তুমি। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হয়ে যাই। পাগল হয়ে গেছিস তুই। হ্যাঁ, তুই। এখনো সময় আছে, আর যা, শুধরে যা। এমন সুযোগ তোকে কিন্তু তোর পরম মিত্র দেবে না। শুধরে যা। চল চল, বাড়ি ফিরে চল। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি আশীর্বাদ করছি, তুমি সুখে থাকো, খুব সুখী হও, খুব সুখে থাকো তুমি। না, তুমি কিন্তু ওকে একদম আশীর্বাদ করবে না, শুনতে পাচ্ছ তুমি? ওকে একদম আশীর্বাদ করবে না। চুপ কর আচ্ছা, একদম চুপ কর। আর একটা কথা বলে তুই এখানেই আমার কাছে মার খাবি।
মার প্রশ্রয় তুমি দিনকে দিন অবাধ্য হয়ে যাচ্ছ। এখনো সময় আছে আরজা, নিজেকে শুধরে নাও। এরপরে কিন্তু তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমাকে বাঁচানোর জন্য আমি অপরাধ করেছি, শুধুমাত্র তোমার মা বাবার কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এরপরে কিন্তু স্বয়ং ঈশ্বরও তোমায় বাঁচাতে পারবে না। এসো যমুনা। এক মিনিট, একটা কথা বলি আচ্ছা, আর সময় নষ্ট করো না, এবার বিয়ে করে নাও। একটা ভালো ছেলে দেখে বিয়েটা সেরে ফেলো। বিয়ে তো আমি করবই, আর ভালো ছেলেও আমার দেখা আছে তোমার পাশে। পাগল হয়ে গেছো? যাকে চলি, ছোট করতে পাবো, চল। বারবার হাঁটছিস ওই মেয়েটার কাছে, বারবার হাঁটছিস, মানুষ হিসেবেও মেয়ে হিসেবেও। চলো কামিল। আমি বারবার হারছি বাবা, কিন্তু একদিন আমি ঠিক জিতবই, আর ওই সঙ্গীতের পাশে আমিই থাকবো, সে যেভাবেই হোক না কেন। ওই যমুনা তো একটা ইমোশনাল ফুল মেয়ে, আমাকে বোঝাচ্ছে, মহান সাজছে। যমুনা, তুই নিজেও জানিস না যে আজকে আমাকে বাঁচিয়ে তুই কত বড় ভুল করলি। কে? আমার ভাই, আমি নবীন, আর আমার ভাই। পবন ঢাকি, যাতে ঢাকি, ভালোবাসি ঢাকের কাঠ। খুব মনোমুগ্ধ, পাগলের মতো শুনিয়া বাজনার বল শুনলে না আমার মাথার ভিতরে রক্ত কিরকম না ছলাৎ ছলাৎ করে। আমি থাকতে না ঠিক তখনই কিরম মনে হয় আর থাক। অপূর্ব। তাহলে আমি জিতবো তো? আমি জিততে এসছি বলো। ভালো বাজালেই সবসময় জেতা যায় না। এমনও তো হতে পারে যে কেউ আছে যে তোমার থেকেও ভালো বাজায়। আমার তো ভালো ভেবে কে? আমার থেকে ভালো বাজায় না। আছে একজন যে তোমার থেকেও ভালো বাজায়, আর আমি তার মেন্টর। আপনি কি মেন্টর মানে আমি যাকে মানে যাকে আমি তালিম দিচ্ছি, যাকে আমি তৈরি করছি, আমার শিষ্যার মতো করে তৈরি করছি, আমি তার গুরু। আচ্ছা, তোমারও একজন গুরু আছেন না, চিন্ময় বাবু, ওই চিন্ময় কুশারি? উনি তোমাকে শেখাবেন
আর আমি আমার শিষ্যদের সাথে। একটা মেয়ে ছেলে লড়াবে আমার সঙ্গে, তা কখন হয়? হ্যাঁ, মেয়ে ছেলে মেয়ে ছেলে বলো না, এতে সমগ্র নারী জাতির অপমান হয়। একটা কথা কি জানো, যে যখন যেখানে বিপদে পড়েছে, তোমার ভাষায় এই মেয়ে ছেলেরাই কিন্তু তাদের উদ্ধার করেছে। মহিষাসুর মা দুর্গাকে উপহাস করেছিল, আর মা দুর্গার হাতে ত্রিশূল বিদ্ধ হয়েছে। এরকম অনেক নিদর্শন আছে। আর একটা কথা তোমাকে বলি, অহং থাকলে কিন্তু শিল্পী হওয়া যায় না। তোমরা এখন এসো, আমি একটু বেরোবো। মাস্টারমশাই, আমার ভাই কিন্তু ওটা হতে এসেছে, মানে ওইটা কি বলেন, চ্যাম্পিয়ন। হ্যাঁ। আপনার ভাই ভালো বাজায়, কিন্তু তার থেকেও ভালো বাজিয়ে আমি দেখে ফেলেছি।